শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজ্যে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রথম দিন সর্বাত্মক রূপ নিয়েছে বলে দাবি করলেন সিটু রাজ্য সভাপতি মানিক দে। মঙ্গলবার সিটু রাজ্য দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে সিটু রাজ্য সভাপতি মানিক দে বন্ধ সর্বাত্মক হয় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। 20টি ফেডারেশন, 10টি ট্রেড ইউনিয়ন এবং বেশ কিছু স্বতন্ত্র সংগঠন মিলে 8 ও 9 জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এই সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সিটু রাজ্য সংগঠন এই বন্ধের সমর্থনে প্রচারও চালায়। মঙ্গলবার ছিল বন্ধের প্রথম দিন। এদিন রাজ্যের সর্বত্রই কর্মব্যস্ততায় প্রাণোচ্ছল চিত্র লক্ষ্য করা যায়নি। দোকানপাট অধিকাংশই ছিল বন্ধ, যানবাহন চললেও যাত্রী সংখ্যা ছিল নগণ্য। এদিকে এদিন সিটু রাজ্য দপ্তরের সাংবাদিক বৈঠক করে মঙ্গলবারের বন্ধ রাজ্যে সর্বাত্মক পরিলক্ষিত হয়েছে বলে দাবি করেন সিটু রাজ্য সভাপতি মানিক দে। শ্রী দে জানান, বন্ধের সপক্ষে কোনো পিকেটিং করা হয়নি, তা সত্ত্বেও ব্যাপক সাড়া দিয়েছেন। শাসক দল বন্ধের বিপক্ষে রাস্তায় নামে শাসক দলের কর্মী সমর্থকরা ভয়ভীতি দেখিয়ে দোকানপাট খোলার চেষ্টা করে। কয়েকটি স্থানে ব্যাংকের কর্মীদের মারধর করেছে, ব্যাংক খোলার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন সিটু রাজ্য সভাপতি মানিক দে। নেতা এবং কর্মীরা প্রকাশ্যে নেমে ভয়ভীতি দেখিয়ে কিছু দোকানপাট খোলার চেষ্টা করেন, বাজারহাট খোলার চেষ্টা করেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে ব্যবসায়ীরা সেটা প্রত্যাখ্যান করেছেন, কোথাও ভয়ভীতি হুমকিও দেখিয়েছেন। বিজেপির একজন নেত্রী প্রকাশ্যে দিনে রাস্তায় নেমে বলেছে দোকানপাট খুলতেই হবে। এটা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা করেছেন। সারা রাজ্য থেকে আমরা যা খবর পেয়েছি, রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা এই পথ বেছে নিয়েছেন, কারণ তারা বুঝতে পেরেছেন তারা জনসমর্থন হারিয়েছেন। মানুষ এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের ধর্মঘটের পক্ষে মনোভাব প্রকাশ করেছেন এবং এর ফলেই এই ধর্মঘটের একটা ব্যাপক প্রভাব পড়েছে। এখানে লক্ষ্য করা আছে যে কিছু অফিস টফিসে সেখানে সার্কুলারে ভয় দেখিয়ে এবং বাড়িঘর থেকে ডেকে নিয়ে বাধ্য করেছেন কিছু অফিস টফিসে যাওয়ার জন্য একটা অংশ গিয়েছেন। স্কুলগুলিতে স্বল্প সংখ্যক শিক্ষক গেলেও ছাত্ররা ছিলেন না। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিআইএম বিধায়ক তপন চক্রবর্তী জানান, গত 10ই সেপ্টেম্বরের বন্ধের চেয়েও মঙ্গলবারের বন্ধে ব্যাপক সাড়া পড়েছে। এর থেকে প্রমাণিত হয় আসন্ন লোকসভা নির্বাচনে মোদী সরকারের বিদায়ের ঘণ্টা বাজানোর জন্য জনগণ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 10 সেপ্টেম্বর যে একদিনের বন্ধ হয়েছিল এবং খুব স্বল্প নোটিশে ডিজেল, পেট্রোল, কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এটা আমরা কেউ ভাবিনি যে সারা দেশ এরকম ভাবে সাড়া দেবে। তাতে বোঝা যাচ্ছিল যে মোদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষ মানসিক দিক থেকে একটা প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে এবং আজকে এই যে ধর্মঘট, দুদিনের ধর্মঘট, এটা 19 সালের এপ্রিলে পার্লামেন্ট ইলেকশনে মোদী সরকার হটাবার জন্য মানুষের যে মানসিক প্রস্তুতি, তার একটা বার্তা বহন করছে। সাংবাদিক সম্মেলনে নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হালাবোল।